তৈনখাল। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এই বিস্ময়কর গন্তব্যে, যেখানে প্রতিটি মুহূর্ত এক একটি নতুন অভিজ্ঞতা। তৈনখাল একটি মনোমুগ্ধকর খাল, যেটি পার হতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। চারপাশের সবুজ পাহাড়ের সৌন্দর্য, বুনো পাখির ডাক আর খালের পানির গুনগুন শব্দ, এক কথায় এক অভূতপূর্ব অভিজ্ঞতা। বর্ষায় ভয়ঙ্কর এই খাল শীতে হয়ে ওঠে এক অপরূপ সুন্দরী। আমাদের বোটের ড্রাইভার বলছেন যে আমরা এখন পর্যন্ত আধা রাস্তা এসেছি। গত 1.5 ঘন্টা যাবত নৌকা থেকে নেমে হেঁটে উঠে দৌড়ে বিভিন্নভাবে আসার পর আধা ঘন্টা এখন পিছনে এই সুন্দর দোকানটায় আমরা সবাই চা খাচ্ছি। পিছনে বাচ্চাটার সাথে কথা বলছিলাম। এই দেখেন, এই জায়গাটা অনেক উঁচু, ওই নিচে খাল, যেখানে অলরেডি পানি নাই। আমরা নৌকা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, কিন্তু তারা বলছে যে বর্ষায় তাদের এই ঘর ভেসে যায়। এটা ওদের টেম্পোরারি ঘর, খামার বাড়ি বলে তারা, আর তাদের পার্মানেন্ট ঘর আরও উঁচুতে। আমার এই জিনিসটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এত উঁচু পর্যন্ত, এখান থেকে ওই পর্যন্ত বর্ষার পানি চলে যায়। চাঁদের আলো যখন খালের পানিতে পড়ে, তখন মনে হয় যেন স্বর্গ পৃথিবীতে নেমে এসেছে। ভাগ্যগুণে আমরা এই চাঁদনি রাতে তৈনখালে নৌকা ভ্রমণ করতে পেরেছি। এক অসাধারণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আসলে ক্যামেরার আলোতে বোঝানো সম্ভব না। মাঝপথে আমাদের নৌকার ফ্যান ভেঙে যায়, তাও চাঁদনি রাতের বেলা। রাতে থাকবো কোথায় সেটা নিয়ে কনফিউজ ছিলাম। কোথাও থাকার জায়গা না পেয়ে বাধ্য হয়ে একটা খামার বাড়িতে আশ্রয় নিই। এই হচ্ছে রাতের অবস্থা। আমরা সবাই প্যান্ট সবাই আধা ভিজা করে ফেলেছে। এই যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আর বেসিক্যালি আমরা এই র্যান্ডম একটা প্লেসে, কিছু দেখা যায় না। হ্যাঁ, টিকটক কিছুই দেখা যাচ্ছে না। এ হচ্ছে আমাদের অবস্থা। দুঃখের বিষয়, মাঝখানে থেকে যেতে হচ্ছে, বাট এটা একটা খুব মজার অ্যাডভেঞ্চার। রান্না বান্না হচ্ছে, গায়ে আমাদের যেটু টিম লিডার সে চেষ্টা করতেছে সর্বোচ্চ দেওয়ার জন্য। একটা ঝুম ঘরে উঠছি, তারাও থাকার ব্যবস্থা করে দিচ্ছে। আলটিমেটলি খুব ভালো সময় যাচ্ছে। এখন ভোর 6:30 বাজে। পিছনের এই জুম ঘরে আমরা রাত কাটিয়েছি। মোটামুটি সবাই প্যাকেট। তো ভোরবেলা উঠে আমরা রওনা করছি দুসরি বাজারের উদ্দেশ্যে। খুব সকাল, খুব ঠান্ডা, কুয়াশা, তবে রাতের ঘুম আমরা ট্রাক্টর চালিয়ে খুব ভালো ঘুমিয়েছি। জাবির ভাই লাল প্যাকেট হয়ে গেছে। রাইট নাও এই হচ্ছে আমার অবস্থা। এই যে মহসিন ভাই, ঠান্ডা। তৈনখালের আশেপাশের পাড়াগুলোর মানুষের জীবনযাত্রাও খুবই অনন্য। তাদের সরলতা, অতিথি পরায়ণতা আর হাসি মুখ আপনাকে মনে করিয়ে দেবে জীবনের সহজ এবং সুন্দর দিকগুলোর কথা। তারা সেখানকার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের সাথে এমনভাবেই মিশে গেছে যেন মনে হয় প্রকৃতি আর তারা সব মিলিয়ে একটি পরিবার। গতকালকে রাতে আমরা যখন চাঁদনি রাতে আসছিলাম, ফুল মুন ইট ওয়াজ, সো দ্যাট টাইম উই স সামথিং উইচ উই আর নেভার এক্সপেক্টেড। সো দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম। দিস ওয়ান ইজ টু, অ্যান্ড আমরা কিছু ক্ষেত্রে লাকি, কারণ গতকালকে এবং আজকে আমরা সেম তৈনখাল রাতেও পার করছি, দিনেও পার করছি।
দিনের বেলায়ও সবচাইতে পারফেক্ট টাইম, যখন একদম ফজরের পরপর আপনি রওনা দিতে পারেন। সো সেই হিসেবে এসেছি। মানুষজন দেখা যাচ্ছে, স্থানীয় মানুষের কিছু চলাচল দেখছি, মানুষজন জুম চাষ করছে, কেউ কেউ কাজে বের হচ্ছে। সো ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। এটা ক্যামেরায় আমি আপনাদেরকে দেখে বুঝাতে পারবো না, আসতে হবে আপনাদের। কিছুক্ষণ পরপর পাথুরে নদী, নিচে পাথর লেগে নৌকা থেমে যাচ্ছে, নৌকা আমরা ঠেলছি, কখনো নৌকা নিজে নিজে যাচ্ছে, কখনো আমরা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এভাবে জার্নি চলছে। তবে নৌকা জার্নি যে এরকম মজাদার এবং সুন্দর হতে পারে এ ধারণা আমার আগে ছিল না, এখন হচ্ছে। মারাত্মক অভিজ্ঞতা। তৈনখাল এমন এক জায়গা যা শুধু আপনার চোখ নয়, আপনার আত্মাকেও ছুঁয়ে যাবে। প্রকৃতির কোলে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাকে জীবনের নতুন দৃষ্টিভঙ্গি দান করবে। ফাইনালি হেকটিক একটা বোট জার্নির পর, যেটা গতকালকে রাত থেকে শুরু হয়ে আজকে সকাল 10টা পর্যন্ত, তো আমরা ফাইনালি এসেছি দুসরি বাজার। আর ধন্যবাদ আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।